হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সার্ভার সোলজার। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ বন্ধুরা, আমি এর আগে 2-3টে ভিডিও এনেছিলাম এসএসসিজিডির ফাইনাল কাট আপ নিয়ে। তখন তোমার সঙ্গে আলোচনা করেছিলাম যে বন্ধুরা তোমাদের জন্য একটা ফুল অ্যানালাইজ আনবো এসএসসিজিডির 2024-এ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল আনবো। ঠিক আছে, ওভারঅল তো আনা সম্ভব নয় আমাদের মতো ছোটো একটা স্টুডেন্টদের। তো গত 2 বছরে যেভাবে এসএসসির মানে খেলাটা খেলেছে বা যেভাবে হয়েছে ওইটারও বেসিকই হবে। ঠিক আছে, বাকি নাম্বারটা কার কত হয়েছে সেটা তো তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো। বাট তোমার কাট আপ যেটা হয় মানে যেভাবে অ্যানালাইজটা হয় সেভাবে আমি বলবো। একবার 99%-ই আমার মতনই ম্যাচ খাবে, তুমি মেনে নিও। ঠিক আছে, হয়তো এদিক ওদিক হতে পারে। দেখো, কাট আপ কোথায় যাবে এসএসসিও নিজেও জানে না। তো গত 2 বছরকার যেটা আমার পুরো এক্সপিরিয়েন্স সেটা আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। তাই তোমাদেরকে বলবো ফুল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, কোনো জায়গায় স্কিপ করবে না। হয়তো এমন কোনো একটা কথা তোমরা মিসম্যাচ করে যাবে, যেটার জন্য হয়তো তোমরা পরে বলবে যে দাদা এটা বলোনি। তো সব কিছু বলবো। আর আমি অনেক দিন পর এলাম, কারণটা হচ্ছে তোমরা সকলে জানো আমাদের ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ, সেখানে একটু প্রবলেম চলছিল। ঠিক আছে, সেই প্রবলেমের জন্য আমাদের ইন্টারনেট বন্ধ ছিল। তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, ওই জন্য দুঃখিত। বাট আমি আজকে যে ভিডিওটা করবো সেটা একদম 3-4 দিনের পুরো ভিডিওটা তোমাদেরকে একদমই দেবো। মানে যতদিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল ততদিন ধরে ফুল অ্যানালাইজ করেছি তোমাদের জন্য, আজকে পুরো দেখেছি না। তো আজকে আমি তোমাদের জন্য ফুল ডেটা এনেছি, যেগুলো আমি গত যাই হোক তোমার 1-2 হপ্তাহ থেকে অ্যানালাইজ করছিলাম। জাস্ট লাস্ট যখন যে ভিডিওটা আপলোড করেছি ইউটিউবে, তো সেটার পর থেকে আমি তোমাদের করেছি। ঠিক আছে, কিন্তু আমি জাস্ট শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য বলবো। ঠিক আছে, তো কাটাটা শুধু অনলি ওয়েস্ট বেঙ্গল হবে। হ্যাঁ, আমি ওভারঅল বলতে পারবো না। ঠিক আছে, তো ওভারঅল তোমরা নিজেরা মেনে নেবে। বাট আমাদের দেখে তো লাভও নেই, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিট, কারণ আমরা ইউপি সিটও খেতে পারবো না, কোনো আদার সিটেরও খেতে পারবো না। ঠিক আছে, কেন আমরা দেখে আমাদের মধ্যে লড়তে হবে। ঠিক আছে, তার ভিডিওটা কিন্তু মধ্যে এখনও বলছি লম্বা হবে, এখনও বলছি লম্বা হবে। তোমরা ভিডিওটা একবার এন্ড পর্যন্ত শেষ পর্যন্ত দেখো, আর প্রত্যেকটা কথাগুলো মন দিয়ে শোনো। ঠিক আছে, দেখো কাটাগুলো তোমরাই বুঝতে পারবে। চলে এসছো, আমরা গত 2 বছর যখন আমি দেখেছি, তো লাস্ট ইয়ারেরটা আমি 2022-এরটার সম্বন্ধে আলোচনা করবো শুধু। কারণ হচ্ছে সেটা তোমাদের এই বেসিক্যালি এক্সাম প্যাটার্ন হয়েছে, যেহেতু মানে 160-এর মধ্যেও এটা 160, শুধু ওখানে তফাৎ ছিল এই যে ছাড় ছিল, আর তোমার নেগেটিভটা একটু বেশি ছিল। মানে নেগেটিভ একটু বেশি বলতে গেলে কি 4টে ভুল করলে তোমার 2 নম্বর কেটে নিল। ঠিক আছে, তো ওই হিসাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, তো সর্বপ্রথম চলে এসো 2022-এ। হ্যাঁ, 2022-এ। ঠিক আছে, 2022-এর অ্যানালাইস এটা। হ্যাঁ, আর এটা মানে কীভাবে হয়েছে সেই হিসাবে বলবো। দেখো, 2022-এর তোমরা সকলেই জানো যে ভ্যাকান্সি 53,000 মতো ছিল ভ্যাকান্সি। ঠিক আছে, সেটা আমি পরে আলোচনা করছি। বাট আগে ছেলে কত দেখেছে, ছেলে মেয়ে, সেই পার্সেন্টেজ আমি তোমাদেরকে বলবো। শুধু জাস্ট ছেলে মেয়ে আমি সেইভাবে আমি আমাদের এবছর কার্ডটাকে করবো। তাই তোমরা শুধু ফোকাস করো বোর্ডের দিকে। ঠিক আছে, আর কথাগুলো মন দিয়ে শুনবে। সর্বপ্রথম আমাদের 2022-এ যে ভ্যাকান্সিটা ছিল সেখানে শর্টলিস্টেড করানো হয়েছিল ছেলে মেয়েদেরকে মিলে। ঠিক আছে, তো শর্টলিস্টেড, শুধু শর্টলিস্টেড হয়েছে। ঠিক আছে, শর্টলিস্টেড হয়েছে তোমার ওই কত ছেলে, 3 লাখ। ঠিক আছে, 3,70,998, 3,70,998 এগুলো শর্টলিস্টেড হয়েছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এবার এগুলো শর্টলিস্টেড হয়েছে, কিন্তু কন্ডাক্ট করেছে কতজনের। তো কন্ডাক্ট যেটা হয়েছে তোমার ওই মানে তোমার হচ্ছে ওই ফিজিক্যাল কন্ডাক্ট করেছে তোমার, ওই কন্ডাক্ট করেছে তোমার 3,68,000। এগুলো সব আমি কিন্তু ডেটা আমি গত বছরের পিডিএফ থেকে নিয়েছি। হ্যাঁ, এটা নিজের মন থেকে বলছি না। তোমরা চাইলে গত বছরে এসএসসি সাইডে গিয়ে পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারো, আমি একটা ভুল বলছি না। হ্যাঁ, তো 3,68,000 এই ছেলে মেয়েগুলোর কিন্তু ফিজিক্যাল হয়েছে, অনলি ফিজিক্যাল, তখন ডিএমই আর এমই একসঙ্গে হয়নি। তো 3,68,000 এটা কিন্তু সে 4 গুণ ছেলে ডেকেছিল, এবারও 4 গুণ, সরি 8 গুণ ছেলে এবারে ডেকেছে, গতবারও ডেকেছিল। তো 3,68,146 জনের কিন্তু ফিজিক্যাল কন্ডাক্ট করানো হয়েছে। মানে বাকি 2,000+ স্টুডেন্ট, ওগুলো না যাই হোক কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়নি, সেটা আমি বলতে পারছি না কী কারণে, বাট এইগুলো না হয়েছে। তো এখান থেকে পাস করেছে কতজন, এখান থেকে পাস করেছে তোমার পাস রেশিওটা। হ্যাঁ, পাস হচ্ছে তোমার কতজন করেছে, 1,46,000, 1,46,292। আমি যদি একটা মন থেকে বলছি না, সব পিডিএফে যে বলছি। এবং এখান থেকে ফেল করেছে কতজন, এটা হচ্ছে ফেলের সংখ্যা। হ্যাঁ, ফেল করেছে, এফ মানে ফেল। হ্যাঁ, ফেল করেছে কতজন, 1,20,396। এটা পাস, এটা ফেল, মানে এখান থেকে এটা ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে যাই হোক এটা একটা হয়েছে। হ্যাঁ, 1,92,000 পাস করেছে আর ফেল করেছে। এবার এখানে ধরো কিছু ছেলে ধরো রিজেক্টও হয়েছে, সেগুলোর জন্য হয়তো তোমাদের ডাটাটা হয়তো তোমরা যোগ করলে হয়তো ক্যালকুলেশনে আসবে না, বলে যায় 6 2 8 এখানে কেন আসছে না, তো ওটা তুমি পিডিএফটা ডাউনলোড করলে বুঝে নেবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, তো এবার এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, যে তোমাদের
মানে কন্ট্যাক্ট করেছে এতজন, ঠিক আছে, সেখান থেকে পাস করেছে। এবার এইখানকার মধ্যে এবার আর একটা জায়গায় এসো, এইখানে এবার প্রেজেন্ট কতজন ছিল, তো প্রেজেন্টেরও তো ব্যাপার আছে। প্রেজেন্ট কিন্তু ছিল বন্ধুরা 2,00,000, ঠিক আছে, 66,000, 66,723 জন, 23 জন, ঠিক আছে, 723 জন। আর অ্যাবসেন্ট কতজন হয়েছিল, এটারই অ্যাবসেন্ট এখান থেকে, সরি আমি একটা সব থেকে ভালো হচ্ছে যে এই লাইনটা মিটিয়ে দিচ্ছি, তোমাদের বোঝানো সব থেকে সুবিধা হবে। এই 3,68,000 ছেলের মধ্যে, ঠিক আছে, সব থেকে ভালো হবে। এটা একটা রেশো, এটা একটা রেশো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাবসেন্ট, ঠিক আছে, অ্যাবসেন্ট, সরি, এটা হচ্ছে অ্যাবসেন্ট, হ্যাঁ, বি অ্যাবসেন্ট, আর এটা হচ্ছে পিআর, হ্যাঁ, শর্টকাটে করছি প্রেজেন্ট। অ্যাবসেন্ট কত ছিল, 1,00,000, ঠিক আছে, 1,13,047 জন, এটা হচ্ছে অ্যাবসেন্ট মানে আসেনি আর, হ্যাঁ। আর এসছে কতজন, আর প্রেজেন্ট হয়েছিল কতজন, 2,66,000, 2,66,723 জন, ঠিক আছে। এইবার সব থেকে বুঝতে ভালো হবে, ক্যালকুলেশন বুঝতে পারছো, দেখে নাও, হ্যাঁ, এখানে কিছু মানে যাই হোক কোনোটা ই ছিল, তো প্রেজেন্ট হয়েছে তোমার, প্রেজেন্ট হয়েছে কত, 2,66,723 জন, হ্যাঁ, এটা কিন্তু আমি আগেকার থেকে বলছি। আর কন্ডাক্ট হয়েছে তোমার ওটা, হ্যাঁ, তো আর 1,46,292, এটা হচ্ছে তোমার সরি 1,46,000 নয়, অ্যাবসেন্ট, হ্যাঁ, অ্যাবসেন্ট হচ্ছে 1,13,047 জন, ঠিক আছে। আর প্রেজেন্ট বললাম 23 জন, ঠিক আছে, হ্যাঁ, 2,66,000। এবার এখান থেকে তুমি চলে এসো, এটা তো অ্যাবসেন্ট মানে এদের তো কোনো কাজই নেই, ঠিক আছে, এরা তো আসেনি, কাজ হচ্ছে এবার এদের, অনলি এদের, ঠিক আছে। তো এদের মধ্যে এবার পাস করছে কতজন দেখো, এরা যখন এসছে, তো এই 2,66,000 জনে পাস করেছে 1,46,000, ঠিক আছে। এটা এবার এখানে আবার একটা রেশো হবে, ঠিক আছে, পাস, PASS, হ্যাঁ, এটা পাসের রেশো দিচ্ছি, কত করেছে পাস গো, 1,46,292, আর এটা হবে ফেলের, হ্যাঁ, ফেলের মানে নট কোয়ালিফাইড, ঠিক আছে, ফেল মানে, হ্যাঁ, ফেল করে দিলাম, ফেল এফ মানে ফেল বুঝে নেবে, 1,20,000, ঠিক আছে, 396, বুঝতে পারছো তো। এই 2,66,723 জনের মধ্যে মানে এসে মানে তোমার প্রেজেন্টের মধ্যে 1,20,296 ফেল করেছে, আর পাস করেছে 1,46,292, ঠিক আছে। রেশোটা দেখতে পাচ্ছ কীরকম কী এসে দাঁড়িয়েছে। এবার এখানে এসে তোমার যদি ওভারঅল আমি দেখি, ঠিক আছে, ওভারঅল বলবো না, আমি তোমাদেরকে একটা ওভারঅলই বলছি। যদি তুমি এইখানটার অনুযায়ী আসো, এইখান থেকে এই পাশের অনুযায়ী আসো বন্ধুরা, হ্যাঁ, তো তুমি দেখতে পাচ্ছ এটা 70% ছেলে পাস করেছে। আমাদের কাছে ডেটা তো নেই যে কতজন প্রেজেন্ট কতজন ফেল হয়েছে, সেই হিসাবে আমি তোমাকে বলবো। আর যদি তুমি এইখানকার অনুযায়ী আসো, এইখানকার অনুযায়ী যদি এই লাইনটা আসো, মানে 3,68,000 মধ্যে যদি এই লাইনটা আসো, তাহলে তুমি দেখতে পাচ্ছ 39 পয়েন্ট সামথিং, ঠিক আছে, কিছু সামথিং পার্সেন্ট ছেলে মেয়েরা পাস করেছে, ঠিক আছে। মানে এটা রেশিও, মানে এই রেশিওটা তোমার কি হচ্ছে ওই 3,68,000 মধ্যে থেকে। অ্যাকচুয়ালি আমরা এটাকেই ধরবো, কারণ যেহেতু আমাদের কতজন প্রেজেন্ট কতজন ফেল আমাদের কাছে তো ডেটা নেই, ঠিক আছে। তো আমরা 39,000%কে আমরা ধরে আমরা এবছর করবো। এবার হলো আর তাহলে 40,000 হলো পাস, ধরো 39 মানে 40 ধরে নিলাম, বাকি তোমার 60% মানে ফেল অ্যাবসেন্ট আসেনি বা যাই হোক বা হাইট মাইট বার্ড সব কিছু ওতে চলে যাচ্ছে, ঠিক আছে। এই 39 যেটা ধরছি কিন্তু এখনও বলছি এটা কিন্তু তোমার এটার মধ্যে আসছে, হ্যাঁ। এটাকে যদি তুমি কী করে করবে, তুমি মোবাইলে এখনই ক্যালকুলেশন করতে পারো, 1,46,292, সরি 292, হ্যাঁ, 292 ডিভাইড 3,68,68 146 ইন্টু 100 যদি করে দাও, তো এই 39% সামথিং আসবে। তুমি দেখে নাও মোবাইলে ক্যালকুলেশন করে, ঠিক আছে, এলো। এবার এটা তো এলো বন্ধুরা, এটা তোমরা দেখে নেবে। এবার চলে এসো বন্ধুরা, এখনও বলছি ভিডিওটা লম্বা হবে, ভালো করে মন দিয়ে বুঝবে, তারপরে কাটাপে সম্বন্ধে লাস্টে আলোচনা করব। এই যে আমাদের পাশে এবার আমাদের তো বাকি ফেলের সংখ্যা নিয়ে লাভ নাই, 1,46,292 স্টুডেন্ট কিন্তু এবার এরা কোয়ালিফাই হয়ে গেল মেডিকেলের জন্য, মানে প্রস্তুত মানে
কে ভাবছে কে হবে না হবে নাম্বারের ব্যাপার। এবার এইখান থেকে একটা মিডিলে কিন্তু একটা কাট আপ হতো বন্ধু, ঠিক আছে, কাট আপ, ঠিক আছে। তোমরা সকলেই জানো যে এখানে একটা কাট আপ লাগানো হয়। সেই কাট আপটা লাগানোর পরে ছেলে এসে দাঁড়িয়েছে কত, এইখানে একটা কাট আপ মধ্যে দেওয়ার কারণে, যেখানে তোমার যেমন কিছুতে কাউরের 11 বেড়েছে, কাউরের 9 বেড়েছে, কাউরের 8 বেড়ে একটা কাট আপ তৈরি করে ছেলে মেয়ে এসে দাঁড়িয়েছিল বন্ধুরা তোমার 93, মানে 93,228 জন। বুঝতে পারছো, 1,46,000, 1,46,200, সরি 1,46,000 কতগুলো, 1,46,292, 1,46,292 কাট আপটার মধ্যে একটা কাট আপ দিয়ে মানে বাদ দিয়ে ছেলে এসছে 93, মানে বাদ দিয়ে সামথিং এখান থেকে যদি এটা বাদ দাও, ঠিক আছে, হয়তো সামথিং ওই তোমার কত আসে গো, ওই 53,000 মতন ছেলে হয়তো বাদ গেছে মধ্যে, জাস্ট একটা কাট আপ বানানোর জন্য, ঠিক আছে। যেখানে 11 কাউরি বেড়েছে, কাউরি 10 বেড়েছে, কাউরি 8 বেড়েছে, কারোর 9 বেড়েছে, এরকম ক্যাটাগরি অনুযায়ী বেড়েছে, তোমরা সকলে জানো ডিস্ট্রিক্ট হিসাবে। তো এটা এলো আমাদের এই রেশো, মানে 93টা ছেলে এখানে এলো, মানে এখান থেকে এখানে যদি আসতে 70 আর 60% ছেলের মতন ছেলে মানে পাস করেছিল, মানে এখান থেকে এটা, হ্যাঁ, মানে মেডিকেলের জন্য এসেছিলো। তাহলে আমার তো এবার সেটা হিসেব নেই, তুমি এখানে বুঝে নাও। এবারে 93,288 ছেলের মেডিকেলটা, মানে এইটা ডিএমইতে, মানে এদের সব কটা ডিএমই হলো, ঠিক আছে, ডিএমই হলো, ঠিক আছে, এই কজনের ডিএমই হচ্ছে, হ্যাঁ। আর 1,46,000 মধ্যে যে 53,000 বাদ গেল, এগুলো সব মধ্যে একটা কাট আপের জন্য বাদ চলেই গেল, এদের হলোই না। তাহলে এই 93,200 কাট আপ করে গত বছর মেডিকেল করেছি আমি জানি, খুবই লুজ হয়েছে, অতিরিক্ত লুজ। মানে এবছর মেডিকেল যেটা করলাম আমি আমার সেন্টার অনুযায়ী বললাম, বাকি তোমাদের সেন্টার কীরকম হয়েছে তোমরা জানো, বাকি ওভারঅল সবাই চললাম। তো বলবো কমেন্টে জানাবা কীরকম হয়েছে দাদা, যে আমাদেরও এরকম বাদ গেছে। তো বাদ অনুযায়ী দেখলাম যে মানে খুবই হার্ড হচ্ছে। গত বছর আমার বন্ধু যার নকনি আছে, প্লাস যার চোখে মানে লেফট রাইটে দুটো ধরো, একটা 12 একটা 9 এরকম আছে, তাতেও সে পাস করে এখন চাকরি ট্রেনিং কমপ্লিট করে আসতে পারি। তো সেরকম অনেক ছেলে আছে, নাম করবো না কারণ হয়তো শুনলে খারাপ ভাববে। তো অনেক ছেলে আছে দেখলাম তারা চাকরি পেয়ে গেছে, ঠিক আছে। সেই সব ছেলেগুলো যদি এখন থাকতো এই মানে এখনকার দিনে বা যেটা মেডিকেল হলো, তারা কোনোদিনই চাকরি পেত না, আমি 100% লিখে দিচ্ছি। তো মেডিকেল আসমান জমিন তফাৎ হয়েছে গতবারের তুলনায় এবছর, ঠিক আছে। আমি যেটা দেখলাম, ঠিক আছে, আমি নিজে মেডিকেল গতবারও করেছি, এবার দেখলাম, হ্যাঁ। তো মেডিকেল খুবই হার্ড হয়েছে। তো এই যে রেশিওটা বন্ধুরা তোমরা ধরে রাখো এবার, হ্যাঁ, এই রেশিওটার অনুযায়ী এবার এবছর আসো। তাহলে বন্ধুরা এবার আমরা আজকের রেশিওতে আসছি যে আমাদের শুধু অনলি বন্ধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলোচনা করব, ঠিক আছে, অনলি ওয়েস্ট বেঙ্গলে। দেখে নাও এবার হবে আসল খেলা। তোমরা সকলে জানো, আমি শুধু লিখবো না, হ্যাঁ, অত ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সিগুলো শুনে নাও। যারা বলছে 8 গুণ ছেলে ডেকেছে, যারা বলছে 7 গুণ ছেলে ডেকেছে, যারা 6 গুণ, তাদের একটু ধারণাটা চেঞ্জ করে দেয়, হ্যাঁ, মানে ধারণাটাকে একটু বদলিয়ে দেয়। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকান্সি দিয়েছে 1,478টি, ঠিক আছে, ভ্যাকান্সি মানে সিট আছে। নকশালটা আমি ধরবো না, আগে বলেছি নকশালের সাথে আমার কোনো সাথে না, ঠিক আছে, ওটা একটা আলাদা ডিস্ট্রিক্ট, কাটাবি আলাদা ধরবো, হ্যাঁ। তো আর বর্ডার ডিস্ট্রিক্টে এসো, সব থেকে বড় ভ্যাকান্সি এখানে আছে 3,422টি, হ্যাঁ 3,422টি। তো বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি আছে 3,422টি, হ্যাঁ। আর জেনারেল ডিস্ট্রিক্টে আছে 1,478টি। এই দুটো ডিস্ট্রিক্টে আমি আলোচনা করছি, চলে এসো। তাহলে তোমরা সকলে শুনো আর বুঝো, হ্যাঁ। ইউআরের 593টা সিট আছে জেনারেল ডিস্ট্রিক্টের, ওবিসি আছে 326টি সিট তোমার এবছরকার, এসসিদের আছে 339টি, এসটিদের আছে 73টি, ইডাব্লিউসির আছে 147টি। ছেলে ডেকেছে দেখো তোমাদের জেনারেলের ডেকেছে 4,744টি, ওবিসির ডেকেছে 2,608টি, এসসিদের ডেকেছে 2,712টি, আর এসটিতে ডেকেছে 584টি, এবং ইডব্লিউসি ডেকেছে 1,176টি। টোটাল তোমাদের ছেলে ডেকেছে তোমাদের ওই জেনারেল ডিস্ট্রিক্টের ছেলে ডেকেছে, ঠিক আছে, ক্যান্ডিডেট 11,824টি, আর ভ্যাকান্সি আছে তোমাদের কত, ভ্যাকান্সি আছে তোমাদের 1,478। এটা কিন্তু বন্ধু এটা যদি গুণ করো, ঠিক আছে, 8 গুণ আসছে, মানে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের 8 গুণ ছেলে ডেকেছে, 1 গুণও কমেনি, ঠিক আছে। তো এটা 8 গুণই ডেকেছে, ঠিক আছে। যারা বলছিলে 7 গুণ, তোমরা কিন্তু ওটা ভুল। বর্ডার ডিস্ট্রিক্ট এসো, বর্ডার ডিস্ট্রিক্টের ধারণা চেঞ্জ করছে, যারা বলছে 6 গুণ ডেকেছে বা 7.5 গুণ। তো বর্ডার ডিস্ট্রিক্টে চলে এসো, হ্যাঁ। বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি আছে 3,422টি,
3422টি ওভারঅল, ঠিক আছে। এইখান থেকে জেনারেল ডেকেছে 1200, জেনারেলের ভ্যাকান্সি আছে 1253, ওবিসির ভ্যাকান্সি আছে 688, এসসিদের আছে 719টি, এসটিদের আছে 157টি এবং ইডাব্লিউএসের আছে 605টি। এটাকে হাইলাইট করবো আমি খালি ইডাব্লিউএসটাকে, ইডাব্লিউএস যেটার ভ্যাকান্সি আছে তোমার 605, এইখানে খেলাবে এবার। হ্যাঁ, 605 এটা কিন্তু বাদ দিয়ে দাও, 605টা এই ভ্যাকান্সি থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। কারণটা হচ্ছে তুমি যারা এসসি আছো, এসটি আছো, ওবিসি আছো, জেনারেল আছো, তোমরা কি কেউ ইডাব্লিউএস ভ্যাকান্সি খেতে পারবা বলো তো? কেউ পারবে না। তাহলে আমি ইডাব্লিউএসকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ইডাব্লিউএস বাদ দিলে তোমাদের আসছে কত গো, দাঁড়াও 3422 প্লাস যোগ করো, কারণ এই ইডাব্লিউএস বাদে জেনারেল বর্ডার ডিস্ট্রিক্টের যত ছেলে মেয়েরা আছে সব কিন্তু এইখানে এসে ঢুকবে, ভ্যাকান্সি খাবে যদি নাম্বার বেশি থাকে, তাই আমি যোগ করব। ভ্যাকান্সি কত হচ্ছে 14,000, এই 14,000 বলছি 1478 প্লাস 78 প্লাস হচ্ছে 3,422 যোগ করে আমি দেখছি 8 আর 2 10, ঠিক আছে, মানে ওই 4,000, ঠিক আছে। কত আসছে দেখি এখানে, যোগ করলে হচ্ছে 4,900, হ্যাঁ 4,900। তাহলে তোমাদের টোটাল ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, 4,900, এটা হচ্ছে বর্ডার জেনারেল মেলে। হ্যাঁ, এবার এইখানে যে আসল খেলা, এই যে 900 থেকে এইখান থেকে তুমি বাদ দাও 605টা, ঠিক আছে। তাহলে 4,900 মাইনাস 605 সমান আসছে 4,000, কত আসছে গো দেখি, 4,295। এবার তোমরা বলবে দাদা এটা কেন করলে, এটা বুঝিয়ে দিচ্ছি। বর্ডার ডিস্ট্রিক্টের একমাত্র শুধু ইডাব্লিউএস বাদে, মানে ইডাব্লিউএস ছাড়া সবকে 8 গুণ ডেকেছে। তুমি তোমার ভ্যাকান্সি ক্যালকুলেশন করে বলে নিচ্ছি, দেখে নাও। জেনারেলের আছে 1253, সেটা ডেকেছে 8 গুণ করে 10,024। ওবিসির আছে 688, তার 8 গুণ করে এসে ডেকেছে 5,504 জন। এসসিদের 719, তার 8 গুণ করে ডেকেছে 5,752, ঠিক আছে, মানে 5,752টি। এসটিদের 157, তার 8 গুণ করে ডেকেছে 1,256। সবারই প্রত্যেকের 8 গুণ করে ডেকেছে, ঠিক আছে, শুধু মানে ইডাব্লিউএস বাদে। ইডাব্লিউএস 8 গুণ ডাকে নি বলে তোমরা ধরে নিচ্ছ যে দাদা 6.5 পয়েন্ট 7 গুণ ডেকেছে, কিন্তু তুমি সেটা ধরছো কিসের জন্য ভাই? তুমি তো সেই ইডাব্লিউএস ভ্যাকেন্সি খাবে না, ইডাব্লিউএস ভ্যাকেন্সি খালি চলে যাবে, সিট খালি যাবে তবু ভালো, কিন্তু তুমি তার ভ্যাকেন্সি খেতে পারবা না, মানে ওবিসি, এসটি, জেনারেল কেউ পারবে না। তাই আসল ফাইট হবে ইডাব্লিউএসকে আমি বাদ দিয়ে দাও, আমাদের ক্যাটাগরি থেকে ইডাব্লিউএসকে ধরবো না, ঠিক আছে। ইডাব্লিউএস একটা আলাদা জিনিস, ঠিক আছে, ইডাব্লিউএসকে বাদ দিয়ে দাও। তাহলে আমাদের ক্যাটাগরি 4,295, মানে এই বর্ডার ডিস্ট্রিক্টের যত ছেলেরা আছে, শুধু মেয়েদের কথা বলছি, যত ছেলে, ঠিক আছে, সব কিন্তু এই 1478 খেলবেই, ঠিক আছে। মানে যদি সাপোজ বুঝে নাও যে একজনের 146 নাম্বার আছে বর্ডার ডিস্ট্রিক্টের, জেনারেল হোক, ওবিসি হোক, এসসি, সে কিন্তু এখানে থাকবে না, সে কিন্তু টপকে এখানে চলে আসবে জেনারেলে। তোমরা সকলে তো জানতে পারছো এটা তো সঠিক কিনা। তো সে যখন এই ভ্যাকান্সিটা খাবে, মানে সে এই ভ্যাকান্সিতেও ফাইট করছে, সে এই ভ্যাকান্সিতেও ফাইট করছে, সে স্যার ক্যাটাগরি অনুযায়ী। সে যদি জেনারেল হয় তো সে জেনারেলেই ফাইট করবে, যদি ওবিসি হয় তো ওইখানকার ওবিসিও খাবে প্লাস এখানকার ওবিসি। তোমরা এটা তোমাদেরকে সবাই জানো, প্রত্যেকে বুঝতে পারবে। এবার তুমি যদি এটাকে করো তাহলে টোটাল অফ স্টুডেন্ট ক্যান্ডিডেট আসছে, এবার বর্ডার ডিস্ট্রিক্টের টোটাল ছেলের মেয়ে ডেকেছে তোমার 23,617, 23,617। সেইখান থেকে বাদ দাও 1,081, কারণ 1,081 ছেলে ডেকেছে ইডাব্লিউএস এর। যখন ভ্যাকান্সি বাদ দিলাম তখন ছেলে মেয়ে তো বাদ দেবো, ওদের ছেলেগুলো বাদ দেবো। তাহলে থাকছে কত, 22,536, 22,536। এই ছেলেগুলো এখন আপাতত ফিজিক্যাল করলো, ঠিক আছে, 22,536 জন, ঠিক আছে। আর এই 4,295 ফাইট, এই মানে এদের খেল হবে এবার এইটুকুনের মধ্যে, এইটুকুনের খেল, আর এই সিটেও লড়বে। এবার চলে এসো, তাহলে আমরা পেলাম 22,536, ঠিক আছে। আর ভ্যাকান্সি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকলো 4,295, মানে ওটা বাদ দিয়ে, ঠিক আছে, ইডাব্লিউএসকে ধরবো না। তাহলে এই যে 22,536টা, এটা শুধু বর্ডার ডিস্ট্রিক্টের, ঠিক আছে, এটা বর্ডার ডিস্ট্রিক্টের বন্ধুরা, বর্ডার ডিস্ট্রিক্টের। এবার এইখানে যোগ করে দাও তুমি জেনারেলের, তো জেনারেল যখনই যোগ করবা তুমি 11,824কে, তো টোটাল চলে আসবে তোমার কত এলো, টোটাল চলে আসবে 35,000, হ্যাঁ চলে আসবে
তোমার কত আছে 35,000, মানে এটা যোগ করলে 22,536। এখানে তো তোমার টোটাল যোগ করে যদি আসো তো তুমি দেখতে পাবা 34,360, 34,360, ঠিক আছে, এইটা যোগ করলে, ঠিক আছে। তাহলে এটা সব মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, তোমাদের ভালো করে বোঝানোর জন্য। এবার এসো আসল খেলা। এবার তোমাদেরকে কাট আপ তোমরাই আলোচনা করবে কত গুণ ছেলে ডাকলো না ডাকলো বা কত গুণ। তাহলে আমি তোমাদের ছেলে পাচ্ছি এখন বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট মিলে 34,360, আর তাদের ভ্যাকান্সি হচ্ছে 4,000, সরি এখানে লিখলে 4,200, ঠিক আছে, 95। এটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি। আর এই ছেলে মেয়েগুলো এখন ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে, ঠিক আছে, ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে, ফিজিক্যাল মেডিকেল আর্মি সব এই ছেলে মেয়েগুলো করলে। এবার বন্ধু তোমরা বলো 34,360 জনের যখন ফিজিক্যাল হলো, ঠিক আছে, বা হচ্ছে, তো সেখানে এবার আমি কে গেল কে যায়নি আমি সেটা ধরবো না, আমি জাস্ট বলবো গত 2022-এর যেটার অ্যানালাইজ করলাম সে পার্সেন্টেজ অনুযায়ী এসো, যে তোমাদেরকে বলেছিলাম যে ওভারঅল তোমাদের এত লাখ ছেলে এসে এত লাখ, সেখান থেকে তুমি যদি দেখো আমরা ওভারঅল দেখেছিলাম 39% পাস করেছিল, মানে মাঠে আসা অবধি ডাক পর্যন্ত। এই 39,000, এই 34,360 কন্ডাক্ট করেছে, এখান থেকে কিছু রিজেক্ট হয়ে যেতে পারে। যেমন ওখানে 3,70,000 থেকে 2,68,000, 3,68,000 এসেছিল, সেরকম 3,70,000-এর জায়গায় 68 যেমন এসেছিল, 34,360-এর মধ্যেও হয়তো দেখবা 32 বা 33, সরি ওই হয়তো ধরো 300টা ছেলে বাদ গেল, 34,000 জনের ফিজিক্যাল হলো, এরকম হতে পারে। তাই আমি ওটা ধরবো না, আমি এই 34,360-এর ওখানে 39% বলেছিল, তো 39% বলেছিল, আমি এটাকে 40% করবো বন্ধুরা। এটা কি বলতো বন্ধু, ফিজিক্যাল, ওখানে ফিজিক্যালেরই গল্প হয়েছিল, এখানে করলাম ফিজিক্যালের তোমার পাস করলো, ফিজিক্যাল মানে অ্যাবসেন্ট নিয়ে 40%। এটা যদি আমি 40% বার করি বন্ধুরা, তা আমি দেখতে পেয়েছি যে 40% পাস করলে ফিজিক্যাল পাস আসছে আমার 13,744, তাহলে আমার আসছে 13,744, এটা কিন্তু ফিজিক্যাল পাস, বুঝতে পারলে। ফিজিক্যাল মেডিকেল আমরা জানি সবাই একসঙ্গে হয়েছে, কিন্তু ফিজিক্যালের অনুযায়ী আসছি আমি, ওটার অনুযায়ী, ঠিক আছে। তাহলে এখানে যদি 3,70,000 ছেলে পাস করলো, ঠিক আছে ভাই, সরি 34,360 জন যদি পাস মানে ফিজিক্যাল করলো, সেখানে 40% মানে তোমার বাদ দিয়ে, হাইটে বাদ দিয়ে, তারপরে মেজারমেন্টে অ্যাবসেন্ট বাদ দিয়ে ফিজিক্যাল শুধু কন্ডাক্ট করালো, মানে ফিজিক্যালটা পাস করলো এই 34,000-এর মধ্যে থেকে 13,744, এটা পাস, ঠিক আছে, 13,744 জন। এবার 13,744 জনের মধ্যে এবার মেডিকেল এবার সবারই হলো, ওখানে একটা মেডিকেল মধ্যে একটা কাট আপ লাগিয়েছিল, কিন্তু এটার মধ্যে কাট আপ লাগালো না, তার জন্য এই কয়টা ছেলেই মানে এতটা ছেলেই সব এখানে এসে আছে। কিন্তু এটার মধ্যে একটা কিন্তু কাট আপ যখন লাগলো না, তোর কাট আপ লাগালে হয়তো খুব জোর 3,000 ছেলে বাদ যেত, বা 3,000 বলছি, হয়তো 800-900 ছেলে বাদ যেত, কিন্তু ওটা কাট আপের জন্য বাদ গেলই না, মানে সবারই করে দিল এই 13,744-এর মধ্যে। এবার তোমরাই বলো মেডিকেল কিরকম হলো, আমি তো মেডিকেল আমার অনুযায়ী মানে এক্সপিরিয়েন্স বললাম যে এরকম বাদ গেছে, তোমরা বলো মেডিকেল কিরকম হয়েছে। তো আমি ওভারঅল মেডিকেল যদি দেখছি, তো ধরো 70% ছেলে কি পাস করছে, না 90% ছেলে পাস করছে, তোমরা বলবা, আমি কিন্তু বলতে পারবো না যে 100টা ছেলের মধ্যে 90টা ছেলে দাদা ফিজিক্যাল, ফিজিক্যাল ধরো 100টা ছেলে মেডিকেল করাচ্ছে, মানে মেডিকেল 100 জনকে ডাকলো, সেখানে তোমাদের জ্ঞানে কি বলে যে 100টার মধ্যে কি 100টা তো পাস কোনোদিন করে না, মানে আনফিট তো হবেই। আরএমই বলছি না, আমি ডিএমই বলছি না, ডাইরেক্ট আনফিট ধরো, মানে ডাইরেক্ট বলতে গেলে কি, মানে 100টা ডেকে ধরো আরএমই দিয়ে, আরএমই দিল ধরো 80টা, ঠিক আছে, আর 20টা ধরো ডাইরেক্ট ফিট হলো, তো 80টার মধ্যে তো ফিটের ব্যাপার আছে। তো ওভারঅল যদি ফিট করে, তো আমি কি বলছি, আমি ধরো আমার হিসাবে ধরো ধরলাম, আমি কিন্তু 100টাতে 30টা কিন্তু কিন্তু ফেল ধরছি, কিন্তু অতটা যাবে কি, আমার মনে হয় যাবে না, তাই আমি 80টা ধরলাম, 80%। এবার যদি তুমি 80% করো, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে 80% আমরা আনি, ঠিক আছে, আমরা এটার 80% আনি 3,000, সরি 3,000 না, এই 34, 13,000, 13,000, ঠিক আছে, 744, এটার 80% করতে হবে, 80% তোমরা সকলেই জানো। এবার 80% যদি করি আমি, তো মনে হয় এটা কাটলাম, এটা চলে এলো তোমার, যাই হোক ওই 2 দিয়ে কাটলাম 5, এটা পয়েন্ট চলে এলো, পয়েন্ট এলো, হ্যাঁ এটা উঠে 4 8 32, 32-এর 2, 4 32 হাতে গেলো 3, 32, 32
33 34 35, 35-এর 5 হাত থাকলো 3, ঠিক আছে। আর 7 8 56 56 57 58 59 9 হাত থাকলো 5, ঠিক আছে 5। আর এটা হচ্ছে তোমার ওই 3 8 24 24 25 26 27 28 29 29-এর 9 হাত থাকলো 2, ঠিক আছে 2। আর 8 8 8 9 10 10। এই 10,000 ছেলে মতন মনে হয় দেখো পাস করবে, 10,900 সামথিং এরকমই ছেলে পাস করবে। তো এই 10,000 ছেলে কিন্তু যখন পাস করছে সেখানে কিন্তু দাঁড়াচ্ছে বন্ধুরা তোমার ওই, মানে তুমি যদি দেখো ওভারঅল যে 3 গুণের ছেলে বেশি যাবে না, 2 পয়েন্ট এখানে আসছে। এবার আমি ধরো 70% যদি করছিলাম তাহলে আসছিল 9,000, ধরো এখানে যদি 70% করছি পাস, এটা যদি 70% পাস করছি খালি মেডিকেল, হ্যাঁ, তাহলে স্টুডেন্টগুলো এসে দাঁড়াচ্ছে কত, স্টুডেন্টগুলো এসে দাঁড়াচ্ছে আমার ওই 9,000 9,000 600 9,620 9,620.8। এটাকে যদি ভাগ করো তুমি 4,295, তো সামথিং দাঁড়াচ্ছে কত গুণ, 2.24 2.24, মানে একটা সিটে দুটো ছেলে প্লাস মানে ছেলে ফাইট করছে। এটা কিন্তু মেডিকেলের 70% হলে, 80% হলে 2.8 চলে যাবে, ঠিক আছে। তো এটা তোমরা করবে। এবার আমি যদি ধরি ওভারঅল 40টা বাদ দাও, এই 40টার জায়গায় যদি আমি ওভারঅল দিই 34,360-এর মধ্যে, এই 34,360-এর মধ্যে ডাইরেক্ট লাগান দাও। এবার এই 34,360-এর মধ্যে ডাইরেক্ট তুমি লাগিয়ে দাও 35%। এবার কেন বলছি, 100টা ছেলে ধরো মাঠে ডাকলো, সেখানে ফিজিক্যালি এসে ধরো 70টা ছেলে, ঠিক আছে, সেখানে পাস করলো ধরো, মানে 70টা ছেলে এসছে, সেখানে ধরো 20টা ছেলে বাদ দাও হাইট মেজারমেন্ট চেস্টে, সেখানে করছে কত 50টা ছেলের মধ্যে মেডিকেল করে হয়তো 50টা ছেলে রান করানো, সরি 50টা ছেলে রান করালো, তো 50টা ছেলের মধ্যে এবার তুমি ওই 10টা ছেলে ধরো ওই 50টা যদি ছাড়ে 10টা 40, হ্যাঁ 10টা বাদ দাও, তো 10টা বাদ দিলে 40টা থাকছে, 40টা থেকে তুমি এই মেডিকেলে বা এইসবে ডিএমই মধ্যে হচ্ছে, আর্মি হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, এইসবে তুমি একটা বাদ দিয়ে 35টা ধরলাম। 35, আমি জানছি এটা রেসে আরও কম যাবে, আমি জানি যে 40 যখন ফিজিক্যালে পাস করে পার্সেন্টেজে কীভাবে হতে পারে একসঙ্গে যদি সব মেডিকেল ফিজিক্যাল ডিএমই ডকুমেন্ট ভেরিফিকেশন করলে তার শুধু মাত্র 5% কমবে, কোনোদিন হতে পারে না, 30%-এরও কম যাবে, এটা গ্যারেন্টি লিখে নিও তুমি। কিন্তু আমি ম্যাক্সিমাম ধরছি, ম্যাক্সিমাম। তাহলে যদি 35% করি, তাহলে আমার ছেলে এসে দাঁড়াচ্ছে 12,000, কত 12,026টি ছেলে, 26টি ছেলে আমার ওভারঅল ছেলে মেডিকেল ফিডিক্যাল নিয়ে পাস করলো, ঠিক আছে। এটা কি বন্ধু, এটা কিন্তু বেশি করে নিয়েছি, বেশি 30% না, 30% করলে তো কমে যাবে, 30% করো, দেখো আরও কমে যাবে, 30% করো তো আরও কমে যাবে। তাহলে আমি 35%-এর হিসাবে গেলাম, 35 বেশি ম্যাক্সিমাম 35% করে আমার এই ছেলেগুলোকে যদি আমি ভাগ করি 4,295 দিয়ে, আমার দাঁড়াচ্ছে 2.8, মানে একটা সিটে দুটো। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, 2 গুণের ছেলের বেশি যদি তোমাদের একটা সিটে থাকে এইবার ডাইরেক্ট ফাইনাল অবধি, তো আমার নাম পাল্টিয়ে দিও, কারণ বেশিরভাগ তোমাদের যদি যায় তো দেখো একটা সিটে 1.96 থেকে 2.2 এইরকম ছেলে থাকবে, ঠিক আছে। 4 গুণ, যারা বলছে 4 গুণ থাকবে, 3 গুণ থাকবে, কোনো দিনই হবে না। তুমি এটা সাপোজ করো না গো, তুমি 40, ওখানে 39 হয়েছিল, আমি কিন্তু 40 ধরলাম, তারপরে মেডিকেল ডকুমেন্টস মাত্র 5 জন খালি ফেল হবে, কোনো দিনই হতে পারে না। 100টাতে 5টা ছেলে কোনো দিনই হতে পারে না, 100টা ছেলের মধ্যে 5টা কোনো দিনই ফেটে হতে পারে, তারও বেশি হবে। এইটা তুমি 30% করো, 30% যদি করো, 30% নিচে যাবে না। তাহলে দেখি 34,000-এর 30% করে দেখি, 34,360-এর 30% যদি করি, শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 3 6 18 8, 3 3 9 1 10, ঠিক আছে, 3 3 1 থাকলো, 3 4 12 12 13 13, 3 হাত থাকলো 1, 3 3 9 1 10, হ্যাঁ 10,308। এই ছেলেটাকে এবার তুমি ভাগ করো, এই 12,000 দেখো বাদ চলে গেল, 10,000 টাকা ভাগ যদি করো তুমি কত দিয়ে গো, 4,295 দিয়ে, 4,000, তাহলে 4 2 8, ঠিক আছে, মানে তোমার ওই মোটামুটি মনে হয়
যাই হোক আমার মনে পড়ছে না, যদি এখানে এত আছে 2.24 মানে 960 এটা 10, হ্যাঁ তাহলে তোমার ওই 2.25 বা 2.3, তাহলে তোমার এখানে বোঝা যাচ্ছে যে 3 গুণের উপর ছেলে থাকবে না, মানে 2.5 গুণের মধ্যে তোমাদের ছেলে থাকবে এই সব কিছু ক্যাটাগরিকে পাস করে। এবার আসো, একটা সিট আমাদের আছে, একটা সিটে আমরা লড়ছি কতজন, 2 থেকে, ঠিক আছে 2.25 ধরলাম, ঠিক আছে 2.25, ঠিক আছে মানে 1.5 গুণ ছেলে এক্সট্রা থাকছে, 1.5 গুণ নয় 1.5, তাহলে এখান থেকে মাইনাস যাবে 2.5 থেকে -1 করো, তাহলে থাকছে 1.25। এই ছেলে কয়টাকে বার করতে হবে। ওভারঅল বোঝা যাচ্ছে যে তোমাদের যে ছেলেগুলো বাদ যাবে, ঠিক আছে বাদ যাবে 1.25, এই ছেলে কটা বাদ দিতে হবে। এই ছেলে কটা বাদ দিতে গেলে এবার কাট অফ কতটা বাড়বে। এবার তুমি যদি দেখো তাহলে একটা ছেলে মানে একটা ছেলেকে বাদ দেবে, মানে ধরো এটা একটা সিট, এটা একটা সিট আছে এইখানে 2.25, সেখান থেকে একজন পাবে আর বাকি একটা বাদ দেবে। তো এই একজনকে হটাবার জন্য কি করতে হবে আমাদেরকে, একটা মধ্যে একটা যে মেরিট লিস্ট সেটা মাথায়, এবার সেখানে নাম্বার কত বাড়বে, নাম্বার এটা সত্যি সবারই বেশি আছে, বাট আমার যতটুকু মনে হয় ওভারঅল, ঠিক আছে ওভারঅল আমি তোমাদেরকে বললাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ওভারঅল যদি তোমাদের যে কোনো ক্যাটাগরিতে থাকো না কেন, ঠিক আছে স্পেশালি জেনারেলিস্টিকের কথা বলছি, ওদের ধরো হাই অনলি হাই। আর একটা কথা, হন এবার চলে এসো কাট অফ কতটা বাড়বে। এই যেগুলো নিয়ে কথা বললাম এটা লাস্টে কিন্তু 11, 12, 9 করে বেড়েছিল, তার কারণ হচ্ছে তখন কিন্তু NCC এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই নাম্বারটা কিন্তু তখন ফাইনাল মেরিটে যোগ হয়েছিল, ফাইনাল মেরিটে যোগ হয়ে সবাইকে কাট অফ বাড়িয়ে বাদ গেল। কিন্তু এবার কি হয়েছে, এবার যার এনসিসি নাই সে এনসিসি দিয়েও নাম্বার নিয়েছে, এবং যার এনসিসি ছিল সেও নাম্বার পেয়েছে। কিন্তু সবাই এনসিসি পেয়েছে মানে সবাই যে পাস তা না, এনসিসি নাম্বার সবাইকে দিয়েছে, সবাইকে, ঠিক আছে যার যার এনসিসি অ্যাপ্লাই করা ছিল। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, তো যদি ছিল তো তাকে বাদ দিয়ে এই এনসিসি নাম্বার পেয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ তৈরি হয়েছে, তার জন্য হয় ধরো তুমি ম্যাক্সিমাম তুমি ধরো পেয়েছিল 70 ফিজিক্যালে, বুঝে না কথাটা, আমার কথাটা বুঝো, ফিজিক্যালে 70 পেয়েছো, তুমি এইখানে 8 পেলে নর্মালাইজেশনে, তোমার কত হলো 78। তুমি যখন এটা 78 পেলে, এটাকে তুমি 78, এটা এনসিসি নাম্বার, এটা গত বছরে বলছি যখন যোগ হয়নি 78 তুমি পেলে, এবার আমি কত পেয়েছি, আমি ধরো 70 পেয়েছি, হ্যাঁ 70, আমিও 8 পেলাম, হ্যাঁ 8 পেলাম, যোগ করলাম, আমারও 8 যোগ করো, আমারও 78 এলো। কিন্তু আমার বন্ধুরা এনসিসি নাই, আমার এনসিসি নাই, তোমার এনসিসি আছে, হ্যাঁ 78, তুমিও পাস করলে, আমিও ফিজিক্যাল পাস করলাম, তুমিও ডিএবি পাস করলে, আমিও ডিএবি পাস করলাম, তুমি আর্মি পাস করলে, আমিও, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করলে, আমি সব পাস করলাম, দুজনে পাস করলাম, কিন্তু তোমার এনসিসি সার্টিফিকেট আছে। যখন এনসিসি ফাইনাল মেরিট অব্দি আমরা গেলাম, তুমি আমি গেলাম, ঠিক আছে আমার কিন্তু 78ই থাকলো, 1 নম্বরে বললাম, আর তোমার এসে 8 যোগ করে দাও, তাহলে 96, তোমার চলে এলো 96 বলছে 8 80 এই করে 16 মানে 86, তোমার তখন চলে এলো 86 নাম্বার, এই 86। তাহলে বলো এবার এখানে কাকে নেবে, এই দুজনের মধ্যে কাকে নেবে এসএসসি, এই দুজনের মধ্যে কাকে নেবে, অফকোর্স তোমাকে নেবে, কারণ তোমার 86 হয়ে গেল, তুমি 8 এক্সট্রা পেয়ে গেলে গো। এবার চলে এসো আজকের বাজারে, তাহলে আজকের বাজারে এনসিসি নাম্বার তুমিও পেয়েছো, এনসিসি নাম্বার আমিও পেয়েছি, হ্যাঁ আমি পাইনি, সরি ভুল বললাম, আমি পাইনি বলে ধরো তুমি এনসিসি নাম্বার পেয়ে 78 এলে, 78 এখানে ছিল প্লাস আরও 8, তাহলে তোমার এলো 86, মানে এটা ফিজিক্যালি কাট অফ দেখো, তুমি 86 আর আমার 78ই থাকলো, এই 78 আর 86-র মধ্যে এবার কাট অফ তৈরি হবে। তোমারও আমি পাইনি, কিন্তু বেশিরভাগ ছেলে পেয়েছে ধরো এনসিসি সার্টিফিকেট, কিন্তু এই 80 মধ্যে তুমি এবার ফিজিক্যালে তো বাদ চলে যেতে পারো, হাইটেও বাদ চলে যেতে পারো, অনেক ছেলে আছে, তো তাদের কিন্তু যখনই চলে গেল 78-এর সংখ্যাটা থেকে গেল, 78 কাটা পেলো। তাই বন্ধুরা এনসিসি নাম্বার যোগ হবে না, আর যোগ হয়ে গেছে অলরেডি, তোমাদের কারোর এক চুল বড় নাম্বার বাড়বে না, আর গত বছর বাড়তো, গতবার তার একবার। তাই এবার আমি দেখতে পাচ্ছি তোমাদের বয়সও ছাড় না এবার, মানে তোমাদের সিট কেউ খাবে না বাকি স্টুডেন্টরা, তাহলে তোমাদের যে নাম্বার আছে, আমি একবার একটা বেশিরভাগ করে নাম্বার বলি, জেনারেল ডিস্ট্রিক্টে যদি তোমাদের প্রত্যেকের 12 থেকে, হ্যাঁ 12-র মধ্যে যদি 12 থেকে 15-র মধ্যে নাম্বার থাকে, তোমরা সেফ আছো, জেনারেল ডিস্ট্রিক্টে যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ঠিক আছে এটা 100% সেফ, এটা বলছি 100%, ঠিক আছে। এবার যদি কম যদি থাকে 8, 9, তবুও তোমাদের হতে পারে, না হওয়ার কি আছে চান্স, এটা ম্যাক্সিমাম বললাম, ঠিক আছে বেশি করে নাম্বার, হ্যাঁ। আর যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়, যদি তোমার যে ডিস্ট্রিক্টে থাকো না, তুমিও যদি 16 থেকে 20 নাম্বারের মধ্যে থাকো,
16 থেকে 20 নাম্বার আছে, তুমিও 100% সেফ আছো, ঠিক আছে। যদি বলো দাদা আরও অনেকজনে আছে 22-23 বাড়তে পারে, যাবে, ওটা কোনোদিনই হতে পারে না। 29 বেড়েছিল গত বছর, আলাদা আলাদাভাবে বেড়েছিল এবং এনসিসি লাস্টে হয়েছিল। তুমি দেখো 40 ফিজিক্যাল গেছিলো, কারণ তখন এনসিসি ছিল না, তারপরে হঠাৎ করে বেড়ে 58 চলে গেলো ওবিসির, কিন্তু এবার সবাইকে এনসিসির নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে। তাই 16 থেকে 20 যদি বর্ডার ডিস্ট্রিক্টের যাদেরই থাকুক না কেন, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, সবারই চাকরি হবে কনফার্ম। ইডাব্লিউএস কিন্তু বাদ দিলাম, ইডাব্লিউএসকে ধরবো না, কারণ ইডাব্লিউএস এর হয়তো বাড়লে 2, 3, 5 এরকম বাড়তে পারে, তার নাও বাড়তে পারে, কোনো গ্যারান্টি না, ঠিক আছে। তো তোমরা এই নাম্বারের মধ্যে যা যা আছো তোমরা নিজেরা সেফ থাকো। আর যারা 20 থেকে 30-এর মধ্যে আছো বা 25 থেকে 30-এর মধ্যে আছো ধরো, হ্যাঁ, তাদেরকে বলবো ভাই তোমরা কেউ অত আর কমেন্ট করো না ভাই এত নাম্বার আছে 25-27 আমাকে হবে, ডিমোটিভ করো না। তোমরা এখনই ব্যাগ কিনে গুটাটা লাগাওগা, ঠিক আছে। খালি টিকিট অপেক্ষা করো যে কবে তোমাদের ট্রেনিংয়ের ডেট আসছে, ঠিক আছে। তোমরা ব্যাগ কিনে লাওগা, বড় ব্যাগ দিয়ে তোমরা সব জামা কাপড় গুছাতে লাগাবা, ঠিক আছে। যাদের 30-এর মধ্যে নাম্বার আছে, 25 থেকে 30, তারা কমেন্ট করোই না, তোমরা টেনশনই নিও না। তোমরা বিন্দাস তোমাদের ফর্মাল ড্রেস বানাতে লাগো, জামা কাপড় কিনতে লাগো, ব্যাগ গুছাতে লাগো। কিন্তু যারা 16 থেকে 18 বা 20 বা 12, 13, তারা কিন্তু মিনিমাম সেফের মধ্যে আছো, টেনশন নিও না, হয়ে যেতে পারে, ঠিক আছে। হবে বলছি না 100%, না হতে পারে, কোনো গ্যারান্টি না, ঠিক আছে। কাট অফ কী হবে, কাট অফ কিন্তু এসএসসি নিজেও জানে না, তোমাদের উপর ডিপেন্ড। তো আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে, আর অ্যানালাইসটা কীরকম করলাম সকলে কমেন্টে জানাবে। আর অ্যানালাইস এখান থেকে 2-3% আপ ডাউন করে দেখবে, দেখবে তোমরাই পড়বে। তো আশা করছি ভিডিওটা ভালো হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।